পরিবারের অন্য কারো শরীরে যদি কম পোকা থাকে তাহলে দেখা যায় যে তার ক্ষেত্রে সিমটম বা তার রোগের তীব্রতা অতটা বেশি থাকে না, কিন্তু তার শরীরেও কিন্তু রোগটি রয়েছে। এবং এই পোকাটি মানুষের শরীরের বাইরেও কাপড় চোপড়ে বা বিছানার চাদরে 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, যার কারণে রোগীর শরীরে যদি নাও থাকে পোকাটি কিন্তু আমাদের বাসার ভিতরেই রয়েছে আর এটি বংশবিস্তার করতে পারে যে কোনো সময়। তাই যখন এই ওষুধগুলো প্রয়োগ করব তখন খেয়াল রাখা উচিত যে এটি যাতে সঠিকভাবে প্রয়োগ করে। এখানে প্রয়োগের নিয়মটি হচ্ছে গলা থেকে শুরু করে চিন থেকে শুরু করে টো পর্যন্ত সমস্ত শরীরে যতটুকু পরিমাণ নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করতে হয়। কোনো কোনো ওষুধ রয়েছে যেটি আমরা 1 রাতের জন্য ব্যবহার করতে দিই, কোনোটি পরপর 2 রাত কিংবা 3 রাত, এমনকি 5 রাত পর্যন্ত কোনো ওষুধ ব্যবহার করতে হতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি হচ্ছে একবার ব্যবহার করলেই কিন্তু হচ্ছে না, কারণ এই ওষুধটি ব্যবহারের কারণে পোকাটি মরে যাবে কিন্তু ডিমের কিন্তু কোনো সমস্যা হবে না, ডিম কিন্তু রয়ে যাচ্ছে এবং এই ডিম ফুটে আবার কয়েকদিন পরে বাচ্চা বের হবে। সেজন্য যেটি করা হয় যে এই ওষুধটি আবার পুনরায় প্রয়োগ করতে হয়। এই পুনরায় প্রয়োগ করতে হয় সাধারণত 5 থেকে 7 দিনের ভিতরে। সেই ক্ষেত্রে আবারও একই নিয়মে এই ওষুধটি প্রয়োগ করার পরে সমস্ত বিছানার যে কাপড় চোপড় বা ব্যবহার্যের যে কাপড় চোপড় রয়েছে, বিছানার চাদর রয়েছে, এগুলো সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে বা সিদ্ধ করে ধুয়ে ইস্ত্রি করতে হবে। তা না হলে কিন্তু পোকাটি মারা যাবে না বা ডিম মারা যাবে না।